আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? চলে আসলাম প্রতিদিনের মতো আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে। 24 জুলাই বৃহস্পতিবার বঙ্গোপসাগরে লঘুচাপ তৈরি হয়ে গেছে। এর প্রভাবটা কিন্তু 24 জুলাই বৃহস্পতিবার থেকেই বাংলার আকাশে আস্তে আস্তে পড়তে শুরু করবে। ইতিমধ্যেই বাংলার আকাশ ভ্যাপসা গরমের কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। এর মধ্যেই আবহাওয়াবিদ স্বস্তির সংবাদ নিয়ে হাজির হলো। বঙ্গোপসাগরে দেখা দিয়েছে লঘুচাপ। এর প্রভাবে বাংলার আকাশটা মেঘলা হয়ে যাবে। কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, কেমন থাকতে চলেছে 24 জুলাই বৃহস্পতিবার বাংলার আকাশ? কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব। তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন। প্রিয় দর্শক, চলে আসলাম মেঘমালা পূর্বাভাস স্যাটেলাইট চিত্রে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 24 জুলাই বৃহস্পতিবার সকালের দিকে ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু জায়গায়। এখানে আমরা সর্বোচ্চ 47 মিলিয়ন প্রিয় দর্শক, চলে আসলাম মেঘমালা পূর্বাভাস স্যাটেলাইট চিত্রে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 24 জুলাই বৃহস্পতিবার সকালের দিকে 47 থেকে 50 এবং 54 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগে। চট্টগ্রাম বিভাগের সবগুলো জেলার আকাশই মেঘলা থাকবে। কিছু কিছু জায়গায় ভারী পরিসরে, কিছু কিছু জায়গায় 10-12 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া জেলাগুলো ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা সকাল ভোরের দিকে। এদিকে আমরা ঢাকা বিভাগের আকাশটাও 4-5 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। কিছু কিছু জায়গায় হালকা পরিসরে মেঘ রয়েছে, বিশেষ করে টাঙ্গাইলের দিকটাতে। এছাড়াও কিন্তু অন্য অন্য অঞ্চলে মোটামুটি ভালো পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে সম্পূর্ণ আকাশটাই কিন্তু মেঘলা থাকবে। ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, এদিকে রয়েছে মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, এদিকে রয়েছে আপনার কিশোরগঞ্জ, শরীয়তপুর এবং কিশোরগঞ্জ সবগুলো জেলার আকাশই। এছাড়াও কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগের আকাশে বৃষ্টিপাতের সম্ভাবনা সকালের দিকে নেই। 0.5, 0.6 এরকম হালকা পরিসরে মৌসুমী বায়ু থাকতে পারে। সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলাগুলোতে থেমে থেমে আকাশটা মেঘলা এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই সময় আমরা দেখতে পাবো রাজশাহী বিভাগের আকাশটা মোটামুটি পরিষ্কার, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিকে রয়েছে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলার আকাশগুলো হালকা মেঘলা থাকবে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নাই। রংপুর বিভাগের আকাশেও দেখতে পাচ্ছি রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোর আকাশ সকালের দিকে একেবারেই পরিষ্কার। এদিকে আমরা বরিশালের দিকে দেখতে পাচ্ছি বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোতে সর্বোচ্চ 10-12 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও খুলনা বিভাগের আকাশেও কিছু কিছু জায়গায় হালকা পরিসরে পরিষ্কার থাকতে পারে, তবে আকাশটা কিন্তু মেঘলা হয়ে যাবে একটু পরেই। এদিকে আমরা দেখতে পাচ্ছি খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর সবগুলো জেলাতেই হালকা পরিসরে 5-7 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে আস্তে আস্তে আকাশটা মেঘলা হতে পারে যশোর, কটচাঁদপুর, দামোহদা, আলমডাঙ্গা, মেহেরপুর, এদিকে রয়েছে আপনার কুষ্টিয়া এই অঞ্চলগুলোতে আকাশটা পরিষ্কার থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে মেঘমালা কিন্তু বিরাজ করতে শুরু করবে। প্রিয় দর্শক, এ সময় কিন্তু আমরা দেখতে পাবো ভারতের ত্রিপুরা রাজ্যে প্রচুর পরিমাণ মেঘ এবং প্রচুর পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা। এ সময় কিন্তু দেখতে পাবো উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, পশ্চিমবঙ্গের আকাশ মোটামুটি পরিষ্কার এবং বঙ্গোপসাগর অদৌলতে কিন্তু একটা ঘূর্ণাবর্ত তৈরি হবে এবং এটা থেকে কিন্তু বঙ্গোপসাগর থেকে বাংলার দিকে ধেয়ে আসতে পারে প্রবল লঘুচাপ। এটা কিন্তু 25 তারিখ নাগাদ বাংলায় একেবারে পুরোপুরিভাবে আঘাত আনতে শুরু করবে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো সকাল 11টার দিকে বাংলার আকাশ একেবারে আবার পরিষ্কার যাওয়া শুরু করবে। কিছু কিছু জায়গায় হালকা পরিসরে আকাশে মেঘ থাকতে পারে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর। এদিকে আমরা দেখতে পাচ্ছি ফটিকছড়ি উপজেলা, চিটাগং, এদিকে রয়েছে চকুরিয়া, কটচাঁদপুর। এদিকে আমরা দেখতে পাচ্ছি আপনার টেকনাফের অঞ্চলগুলোতে আকাশটা হালকা পরিসরে মেঘলা রয়েছে। এ সময় বঙ্গোপসাগর উত্তাল থাকবে, তাই সাগর ভ্রমণ একেবারেই অনিরাপদ। এছাড়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুলনা বিভাগের আকাশটা পরিষ্কার, কিছু কিছু জায়গায় 1 মিলিমিটার পর্যন্ত আকাশে হালকা পরিসরে মেঘ থাকতে পাবে, তবে এই মেঘ থেকে খুব ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। সিলেট, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী জেলাগুলোর আকাশ একেবারেই পরিষ্কার, কোথাও কিন্তু মেঘ থাকছে না। ত্রিপুরা রাজ্য ভারতের দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, পশ্চিমবঙ্গ সবগুলো জেলার আকাশই সকাল 11টার দিকে পরিষ্কার হয়ে যাবে।
কিন্তু আমরা বিকাল 3টার দিকেই আবার দেখতে পাবো খুলনা বিভাগের সবগুলো জেলার আকাশটা আবার মেঘলা হতে শুরু করবে। খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলো। এদিকে আমরা দেখতে পাবো বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোর আকাশেও সর্বোচ্চ 5-6 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা। চট্টগ্রাম বিভাগের আকাশটাও মেঘলা থাকবে, কিছু কিছু জায়গায় হালকা পরিসরে মেঘ থাকতে পারে। তবে এদিকে আমরা দেখতে পাচ্ছি দিঘিনালা, খাগড়াছড়ি, লংদু, এদিকে রয়েছে রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, রওনছড়ি, সাতকানিয়া, দাঞ্চি, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ অঞ্চলগুলোর আকাশটা হালকা পরিসরে মেঘলা এবং বৃষ্টিপাতের সম্ভাবনা। উত্তর আমরা দেখতে পাচ্ছি ভারতের ত্রিপুরা রাজ্যের আকাশে হালকা পরিসরে মেঘ থাকবে এবং এইখান থেকে আমরা দেখতে পাবো ঢাকা বিভাগের আকাশে 1.72 মিলিমিটার হালকা পরিসরে মেঘ প্রবেশ করবে, তবে ভারী বৃষ্টিপাত হবে না। এদিকে আমরা সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়। এদিকে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ জেলার আকাশগুলো একেবারেই পরিষ্কার, কোথাও কিন্তু মেঘ বা বৃষ্টিপাতের সম্ভাবনা এই সময় আমরা দেখতে পাচ্ছি না। প্রিয় দর্শক, আমরা কিন্তু দেখতে পাবো সন্ধ্যার আগ দিয়ে অর্থাৎ বিকাল 6টার দিকেই ঢাকা সহ দেশের 8 বিভাগের 64 জেলার আকাশটাই মেঘলা হতে শুরু করবে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি বরিশাল বিভাগে ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা। পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, এদিকে বরিশাল সর্বোচ্চ 12 মিলিমিটার। খুলনা বিভাগেও দেখতে পাচ্ছি খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতে সর্বোচ্চ 8-10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। রাজশাহী বিভাগের সবগুলো জেলাতেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে সন্ধ্যার আগ দিয়ে। রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট। ময়মনসিংহ বিভাগেও দেখতে পাচ্ছি ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা অঞ্চলগুলোতে 1 মিলিমিটার 2 মিলিমিটার পর্যন্ত বজ্রবৃষ্টি হতে পারে। সিলেট বিভাগেও দেখতে পাচ্ছি সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলাগুলোর আকাশটা 4-5 মিলিমিটার পর্যন্ত মেঘলা। তবে এই সময় রংপুর বিভাগের আকাশটা মোটামুটি পরিষ্কার। রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোর আকাশটা পরিষ্কার, কোথাও কিন্তু মেঘ থাকছে না। এ সময় কিন্তু আমরা ভারতের দক্ষিণবঙ্গ, পশ্চিমবঙ্গের দিকে আমরা দেখতে পাবো মোটামুটি 5-7 মিলিমিটার পর্যন্ত মেঘ এবং বৃষ্টিপাত হতে পারে। ভারতের ত্রিপুরা রাজ্যেও আমরা দেখতে পাবো 5-7 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এ সময় আমরা চট্টগ্রাম বিভাগে দেখতে পাচ্ছি চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হবে। তবে এখান থেকে আবার দেখা যাচ্ছে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা এই অঞ্চলগুলোর আকাশটা মোটামুটি পরিষ্কার। তবে এখান থেকে দেখতে পাচ্ছি চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলোতে আবার 5-7 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা। প্রিয় দর্শক, এই সময় কিন্তু আমরা দেখতে পাবো লঘুচাপের কারণে কিন্তু বাংলার দিকে বাতাস প্রবাহিত হতে শুরু করবে, যার প্রভাবে কিন্তু আমরা দেখতে পাবো রাতের দিকে অর্থাৎ রাত 8টা, 9টা, 10টার দিকেই দেখতে পাবো অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কয়েকটি জেলা ও বিভাগে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সাতক্ষীরার দিকে সর্বোচ্চ 19 মিলিমিটার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রাতের দিকে। এছাড়াও খুলনা, বরিশাল এদিকে দেখতে পাচ্ছি আপনার খুলনা বিভাগের সবগুলো জেলার আকাশটাই যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর সবগুলো জেলাতেই ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রাতের দিকে। বরিশাল বিভাগের আকাশটাও হালকা পরিসরে মেঘলা থাকবে এবং সর্বোচ্চ 5-7 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি অঞ্চলগুলোতে, তবে ভারী বৃষ্টি হবে না। এদিকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের সবগুলো জেলাতেই 9-10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ সবগুলো জেলাতেই। এ সময় আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের আকাশটাতে সর্বোচ্চ 14 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলাগুলোতে। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা এই জেলাগুলোতেও আকাশে হালকা পরিসরে মেঘ থাকতে পারে এবং রাতের দিকে দেখতে পাবো রংপুর বিভাগে কিছু কিছু জায়গায় হালকা পরিসরে 1 মিলিমিটার সমপরিমাণ মেঘ ঢুকবে, তবে এই মেঘ থেকে বৃষ্টিপাত হবে না। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের আকাশগুলো কালকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। তবে এখান থেকে আমরা ভারতের পশ্চিমবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি ভারী পরিমাণ। এ সময় রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় ভারী পরিমাণ বৃষ্টিপাত থাকবে, আবার কিছু কিছু জায়গায় হালকা পরিসরে পরিষ্কার থাকার সম্ভাবনা। সমুদ্রের কিন্তু বৃষ্টিপাত হবে এবং উপকূলীয় অঞ্চল যতগুলো জেলা আছে সবগুলো জেলাতেই কিন্তু আমরা হালকা পরিসরে মেঘ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি সুন্দরবন অঞ্চল সহকারে। প্রিয় দর্শক, আমরা কিন্তু দেখতে পাবো 25 জুলাই শুক্রবারে পুরো দেশ মেঘলা হয়ে যাবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ভারী পরিমাণে। এ সময় রাতের দিকে ত্রিপুরা রাজ্য, ভারতের দক্ষিণবঙ্গ, কলকাতা, পশ্চিমবঙ্গ, বর্ধমান জেলা সহ এদিকে আমরা পুরুলিয়ার দিকটাতেও ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। ইউরোপিয়ান ভূ উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে আমরা এই মুহূর্তের যে চিত্রটা দেখতে পাচ্ছি কোথাও কিন্তু মেঘ বা বৃষ্টি নেই। বাংলার আকাশে প্রচুর ভ্যাপসা গরম বিরাজমান রয়েছে, তবে আস্তে আস্তেই
বাংলার আকাশে মেঘ প্রবেশ করতে শুরু করেছে, যার কারণে 24 জুলাই থেকেই বাংলার আকাশটা মেঘলা হতে শুরু করবে এবং 25 জুলাই থেকে কিন্তু বাংলায় প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিবে। প্রিয় দর্শক, এই ছিল 24 জুলাই বৃহস্পতিবার বাংলার আবহাওয়ার সম্পূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। পরবর্তী আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।